রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে যারা নিজের জীবন পরিচালনা করে না, নিজের পরিবার পরিচালনা করে না, ইউনিয়ন পরিচালনা করে না, থানা পরিচালনা করে না, জেলা পরিচালনা করে না, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম যারা পরিচালনা করে না, আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন তারা হলো কাফের। তারা কি? কাফেররা কোথায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যারা আল্লাহর কোরআনকে, ইসলামকে, নবীকে, দ্বীনকে অস্বীকার করে, আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক নিজেও বলেন তারা হলো কাফের, আর কাফের সম্প্রদায় যাবে জাহান্নামে। কোরআন যখন নাজিল হতে শুরু করল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যখন তার প্রতি নাজিল হতে থাকলো, ইনি নবুয়ত পাইলেন। নবুয়ত প্রাপ্তির পরে কালেমার দাওয়াত দিয়ে রাতের বেলায় তিনি কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। কোরআন শরীফ তেলাওয়াত করেন। তিনজন চোর, আরবের সবচাইতে বড় চোর। এক নাম্বার হলো আবু জেহেল, দুই নাম্বার হলো আবু সুফিয়ান, তিন নাম্বার হলো ওলীদ ইবনে মুগীরা। এটা মক্কার বুকে সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় চোর। এই তিন চোর কোরআনের বিরোধিতা করল, নবীর বিরোধিতা করল, ইসলামের বিরোধিতা করল। নবী মানতে চায় না, কোরআন মানতে চায় না, ইসলাম মানতে চায় না। কিন্তু তারা গোপনে গোপনে তিন চোর একত্রিত হয়ে তারা পরামর্শ করে বলে, খবরদার খবরদার, মুহাম্মাদের প্রতি যে কোরআন নাজিল হলো, এই কোরআন যেন কেউ কখনো শুনতে যেও না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তিন চোর মিলে যুক্তি করে সারাদিন বলে, মুহাম্মাদের প্রতি যে কোরআন নাজিল হলো, এই কোরআন যেন কেউ শুনতে যেও না, বুঝতে যেও না। যদি কেউ শুনতে যাও, কোরআনের জন্য পাগল হয়ে তোমরা ওমরের মতো মুসলমান হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিন লিডার চোর যুক্তি করে বলেন, ও সুফিয়ান, মুহাম্মাদের কোরআন শুনতে যেও না। আবু জেহেল বলে, মুহাম্মাদের কোরআন শুনতে যেও না। ওলীদ ইবনে মুগীরা বলে, কোরআন শুনতে যেও না। কিন্তু তারা রাতের বেলায় যখন নবী পাকের মুখে কোরআন শরীফ তেলাওয়াত শুনেছে, তখন তারা চুরি করে, চোরেরা ভিন্ন ভিন্ন জায়গায় নবীর ঘরের সাথে কান লাগায়া কোরআন শোনে। চোরেরা পর্যন্ত, যারা কাফের লিডার, তারাও কোরআন শোনে, কোরআন বোঝে। কিন্তু আজ কপাল পোড়া মুসলমান কোরআন পড়তে চায় না, কোরআন বুঝতে চায় না। কথা বলেন ঠিক না ব্যাঠে? বোঝা গেল এদের শরীরের ভেতরে আবু জেহেলের রক্ত আছে। একটু আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। একদিনের ঘটনা করে আমি মূল আলোচনার দিকে যাই। আবু সুফিয়ান এক পাশে দাঁড়ায়া, আবু জেহেল আর এক পাশে দাঁড়ায়া, ওলীদ ইবনে মুগীরা, উকবা, সাইবা, এরা গোপনে গোপনে কেউ কারোর সাথে দেখা করে না। এমনকি মহিলা মানুষের বোরকা মাথায় দিয়া তারা কোরআন শুনতে যায়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়া যখন বন্ধ করেন, ফজরের আজান যখন হয়, বিলাল যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, নবী আমার কোরআন শরীফ বন্ধ করে দেয়। এদিকে ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, আবু জেহেল এরা তখন বাড়িতে যাইতে ধরে রাস্তা দিয়ে বের হয়। বের হওয়ার সময় একে আরেকজনের ওপর উল্টে পড়ে, বলে তুমি কে? উনি বলে তুমি কে? আমি আবু সুফিয়ান। তুমি কে? আমি আবু জেহেল। তুমি কে? ওলীদ ইবনে মুগীরা। কোথায় গিয়েছিলে? মুহাম্মাদের কোরআন শুনতে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে এমন জাদু আছে, কোরআনের ভিতরে এত মধু আছে। কোরআন যদি কেউ বোঝে, কোরআন যদি কেউ মানে, তার জীবনটা স্মরণের সজীবন হয়ে যাবে। কোরআন যদি কেউ মেনে কবরে চলে যায়, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কোরআন মেনে যখন হাসরের মাঠে উঠবে, কোরআন তাকে সুপারিশ করে জান্নাতের ঠিকানায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে আছে ল্যাপের ভেতর, কি বলেন? একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এবার ওই কাফেররা বলে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا, এটা হলো আবু জেহেল, উকবা, সাইবা, আবু সুফিয়ানের কথা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আবু জেহেল, আবু সুফিয়ান বলে, ও ভাইরা, আমরাই যদি মারামারি করি, আমরাই যদি কোরআন শোনার জন্য পাগল হয়ে যাই, তাহলে তো আমরা ওমরের মতো মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। অতএব আমরা আর কোরআন শুনতে যাব না। লা তাসমাউ লিহাদাল কোরআন, আর আমরা কোরআন শুনতে যাব না, বরং আমরা কি করব? ওয়ালগাউ ফীহি, এই কোরআন যাতে নবী পড়তে না পারে, এই কোরআনের হুকুম যেন আল্লাহর জমিনে বাস্তবায়ন হতে না পারে, এই কোরআন যেন মুসলমান না মারতে পারে, এই কোরআন শুনে যেন মক্কার কোন মানুষ মুসলমান হতে না পারে। ওয়ালগাউ ফীহি, এজন্য কোরআনের বিপক্ষে লাগো, কোরআনের শত্রুতা করো, নবীর শত্রুতা করো, তাহলে কোরআনের আলো নিভিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তারা পরামর্শ করে বলল, এই কোরআন বন্ধ করতে হবে, বিনিময়ে যত শক্তি লাগে, যত টাকা লাগে, যত পয়সা লাগে, যত যুদ্ধ লাগে, যত জীবন দেওয়া লাগে, আমরা সবাই সমবেত হয়ে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআনকে স্তব্ধ করে দিব। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হতে দেব না, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত হতে দেব না, আল্লাহর জমিনে মুহাম্মদকে নই বলে মানি না, মুহাম্মদকে হত্যা করব। ও মক্কার কাফেরেরা, তোমরা সবাই একত্রিত হয়ে কোরআনের বিপক্ষে লেগে কোরআনকে স্তব্ধ করে দাও। আসতে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু কোরআন কি তারা ঠেকে রাখতে পেরেছে? যারা চুপ করে আছে, পেরেছে? পারবে না। কেন পারবে না? মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে কে? ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে জিকির মানে হলো কোরআন। আমি কোরআন নাজিল করেছি, জিকির নাজিল করেছি। যদি কেউ এই কোরআনটাকে ফেলে দিতে চায়, পুড়ে দিতে চায়, নষ্ট করতে চায়,
পানির ভেতরে ফেলে দিতে চায়, আল্লাহ পাক বলেন কারো কোনো ক্ষমতা নাই, কারণ আমি আল্লাহ নিজে কোরআনের হেফাজতকারী। শুধু তাই নয়, কোরআন যারা মানে, কোরআন যারা বোঝে, কোরআন দিয়ে যারা জীবন গড়ায়, আল্লাহ পাক বলেন আমি তাদের অভিভাবক। কোরআন যেরকম হেফাজত করি, আমি আল্লাহ ইমানদারকে হেফাজত করব, এই দায়িত্ব স্বয়ং আমার। যে ব্যক্তি ঈমান আনে তার হেফাজতকারীকে আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমি ঈমানদারদের অভিভাবক। আওয়াজতে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে ইখরিজুহুম বের করব, মিনাজ-জুলুমাতি অন্ধকার থেকে, ইলান নূর আলোর দিকে নিয়ে যাব। আমরা যদি আল্লাহকে অভিভাবক মানি, আল্লাহর একত্ববাদকে যদি স্বীকার করি, নবীর রিসালাতকে যদি মানি, আল্লাহ পাক বলেন ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তোমাদের অন্ধকার থেকে বের করে জান্নাতের পথে উঠায় দেব। আমরা সবাই রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ?